যাচ্ছে একটা স্পেশাল নিউজে। নিউজটি এরকম যে বসুন্ধরা আবাসিক এলাকায় এক ড্রাইভার সে যখনই কোনো মেয়েকে রাস্তায় একা পেত তখন তার কাছে ঠিকানা শোনার ভান করে তাকে লাঞ্ছিত করে মিনিটের মধ্যেই গায়েব হয়ে যেত। কোনো মিডিয়া বা কোনো বড় নিউজ পেপারগুলিতে এখনো এত বড় করে নিউজটি না আসলেও মজালাসের চৌধুরী সাহেবের কানে এই নিউজটি আসে। তিনি গত 21শে অক্টোবর 5:33-এ একটি স্ট্যাটাস দিয়ে আহ্বান জানান যে চলুন আমরা সবাই তাকে ধরার ব্যবস্থা করি, এবং তারপরে মোটামুটি প্রাথমিকভাবে একটি ধারণা নিয়ে একদল তরুণ নেমে যায় ড্রাইভারের খোঁজে, এবং তারপরে মজালাসের একজন ফ্যান ইসফাক আহসানের মাধ্যমে বিআরটিএ থেকে সমস্ত ডিটেল জোগাড় করা হয়, ওই গাড়ির মালিকের নাম্বার, গাড়ির চালকের নাম্বার এবং সবকিছু। আর তারপরে রমনা ডিবি পুলিশের এডিসি রাজিবুল মাসুদের সহযোগিতায় গোপালগঞ্জ থেকে উজ্জ্বল নামে এই ড্রাইভারকে ধরতে সমর্থ হন। কিন্তু এই উজ্জ্বল ছেলেটিকে যখন ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হয় তখন ম্যাজিস্ট্রেট তাকে মাত্র 6 মাসের কারাদণ্ড দিয়েছে। আর মজালাসের পোস্টটিতে লেখা হয়েছে যে সাজা দেওয়ার সময় ম্যাজিস্ট্রেট মশিউর রহমান রসিকতা করে বলেন, এই মেয়েগুলি কি তোর বান্ধবী যে বুকে হাত দিবি? তাহলে কি বান্ধবীদের বুকে হাত দেওয়া যায়? এটা কোন ধরনের রসিকতা? নিউজটি যেহেতু কোনো বড় মিডিয়ায় আমরা পাইনি, সো বুঝতেই হবে নিউজটি আমরা পেয়েছি মজালাস থেকে, এবং স্বাভাবিক কিছু কমেন্ট আমি এখন আপনাদের সামনে বলবই। আহমেদ সোহেল তিনি বলছেন, হয়তো নিজের সহকর্মী মনে করেই মহোদয় হয়েছিলেন সদয়। আর মহিউদ্দিন পলাশ তিনি বলছেন, গোপালগঞ্জের লোক বলেই কি ম্যাজিস্ট্রেট সাহেব সংকোচ করলেন? আর রনি তিনি বলছেন, ম্যাজিস্ট্রেট তো বিসিএস ক্যাডার, তাই না? এটার মানে কি?